দর্শক, উপকূলীয় এলাকায় নিম্নচাপ ও অমাবস্যার জোয়ারের প্রভাবে ফুঁসে উঠেছে বঙ্গোপসাগর। এরই মধ্যে ভয়াবহ ঢেউয়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। বিশাল বিশাল ঢেউয়ে ভেঙে গেছে সি বিচ সড়কের বড় একটি অংশ। ভাঙনের মুখে 0 পয়েন্ট এলাকাও। সৈকতের বালুস্তর ধসে যাওয়ায় হুমকিতে পড়েছে ট্যুরিস্ট পুলিশ বক্স সহ আশেপাশের স্থাপনাও। দর্শক, আর এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কুয়াকাটায় রয়েছেন আমাদের সহকর্মী শিকদার জোবায়ের হোসেন। যুক্ত হচ্ছে তার সঙ্গে। জোবায়ের, সংবাদে উপকূলীয় এলাকায় নিম্নচাপের প্রভাবের কথা জানছিলাম আমরা। এই মুহূর্তে কুয়াকাটার আবহাওয়া কেমন দেখছেন, একটু জানাবেন আমাদের। কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় এখানে আমরা রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায়। এই সৈকতের যে গত 3 দিন ধরে ঝড়ের তীব্র স্রোতের কারণে সৈকতের বিভিন্ন স্পট ভেঙে গেছে। বিশেষ করে কুয়াকাটা সমুদ্র সৈকতের যে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন সি বিচ সড়কটি রয়েছে, এই সড়কটি একেবারেই ক্ষত বিক্ষত হয়ে গেছে। বিভিন্ন স্পটে কিন্তু ভেঙে গেছে কুয়াকাটা। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই সড়কটি সংস্কারের ইমার্জেন্সি কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ড এই কাজটি বাস্তবায়ন করছে। আমরা গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন গত 2 দিনে যে জায়গাগুলো ভেঙে গেছে সেই জায়গাগুলো সংস্কারের তারা চেষ্টা করছেন। তাৎক্ষণিকভাবে তারা কিছু বরাদ্দ নিয়ে কিন্তু এই কাজ তারা শুরু করেছেন। গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এই কাজ কিন্তু চলমান রয়েছে। আমরা সবগুলো জায়গাগুলো ঘুরিয়ে দেখাই, আপনি দেখতে পাবেন যে অনেক জায়গা থেকেই কিন্তু ক্ষত বিক্ষত হয়ে গেছে। কুয়াকাটা সমুদ্র সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্ত অবলোকন করা যায়, যার কারণে ভ্রমণ পিপাসুদের কাছে বরাবরই প্রথম পছন্দ কুয়াকাটা সমুদ্র সৈকত। তবে এই সৈকতে গত 3 দিন ধরে কিন্তু একেবারেই পর্যটক নেই বললেই চলে, পর্যটক শূন্য বলা যায়। হোটেল মোটেলগুলো একেবারেই খালি পড়ে আছে। সৈকত কিন্তু একেবারে ফাঁকা রয়েছে, সৈকতে কোনো লোকজন নেই এবং মেরিন ড্রাইভ সংলগ্ন যে সি বিচ সড়কটি রয়েছে এই সড়কটি ভেঙে যাওয়ার কারণে আরও যে বাকি অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেহেতু সড়কের নিচের বালু সরে গেছে, যে কোনো সময় সড়ক ভেঙে যেতে পারে বাকি অংশগুলো, সেই আতঙ্কেও কিন্তু পর্যটকরা রয়েছেন। যারা আসছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারছে না। কুয়াকাটার এলাকায় যে ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন এখানে কুয়াকাটা নিয়ে যদি পরিকল্পিত উন্নয়ন করা না হয় এবং পরিকল্পনা বাস্তবায়ন না হয় এবং এই সড়কগুলো যদি ভালো ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যানিং আকারে যদি করা না হয়, তাহলে কুয়াকাটা একটা সময় কিন্তু বিলীন হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন এখানের ব্যবসায়ীরা। প্রতি বছরই কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতের বিভিন্ন স্পটে ভাঙন লেগে থাকে। এবার কিন্তু বালু ক্ষয় অনেক বেড়েছে। সাগরের যে ঢেউ সেটাও কিন্তু অনেকটা বেড়েছে। আশ্রয় পড়া ঢেউয়ের সাথে বিলীন হয়ে যাচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতের বিভিন্ন স্পট। এই সৈকতের যে 18 কিলোমিটার এলাকা, 18 কিলোমিটার এলাকার বিভিন্ন স্পটেই কিন্তু এভাবে কিন্তু ক্ষত বিক্ষত হয়ে গেছে গত কয়েকদিন ধরে। কুয়াকাটা অর্থাৎ এখানে পায়রা সমুদ্র বন্দর সহ সকল সমুদ্র বন্দরের 3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকেও কিন্তু বাতাসের গতিবেগ অনেকটাই বেশি রয়েছে। গতকাল একটু বিকেলের দিকে কম থাকলো, এই মুহূর্তে কিন্তু বাতাসের গতিবেগ অনেক বেশি রয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এতটুকু ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। জোবায়ের, ধন্যবাদ আপনাকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।